সম্মানীয় দর্শক, সৌদি আরব হলো পৃথিবীর মধ্যে সবথেকে শক্তিশালী এবং কোটিপতি দেশগুলোর মধ্যে একটি। শুধু তাই নয়, সৌদি আরব হলো মুসলিম দেশগুলোর মধ্যে সবথেকে কোটিপতি দেশ। যে কারণেই তো প্রতি বছর ভারত, বাংলাদেশ এবং পৃথিবীর অন্যান্য দেশগুলো থেকে হাজার হাজার নারী ও পুরুষ সৌদি আরবে যান কাজ করে ভাগ্য ফেরানোর জন্য। সৌদি আরব যেমনই আধুনিক, তেমনই তারা তাদের নিয়মের দিক থেকেও কঠোর। সৌদি আরবে যাওয়ার আগে সবাইকে একবার হলেও এই দেশটি সম্পর্কে জেনে নেওয়া ভালো। সৌদি আরবের এমন কিছু বিষয় আছে যেগুলো সম্পর্কে জানলে আপনি একেবারেই অবাক হয়ে যাবেন। সৌদি আরবে এমন কিছু ঘটে যেটা জানার পর মানুষ একেবারে অবাক হয়ে যায়। তো আজ আপনাদেরকে জানাবো মুসলিম বিশ্বের সবথেকে কোটিপতি দেশ সৌদি আরবের ভিতরের গোপন, অজানা, কালো সত্যকে। তো চলুন শুরু করা যাক। সম্মানীয় দর্শক, সৌদি আরব হলো মুসলিম বিশ্বের সবথেকে কোটিপতি দেশ। এই দেশটিতে এখনও রাজার রাজত্ব চলে। এই দেশটির বর্তমান বাদশাহ হলো মোহাম্মদ বিন সালমান। তবে যাকে আমরা সৌদি আরব নামে জানি তার নাম একটু লম্বা। এইখানকার লোক সৌদি আরবকে আল মাসলাকা, আল আরাবিয়া, আল সৌদিয়া নামেও জানে। এই দেশটির আয়তন 21,50,000 বর্গ কিলোমিটার। তবে প্রিয় দর্শক, আপনারা জানলে একেবারেই অবাক হয়ে যাবেন, এই দেশটির প্রায় 95% জমি মরুভূমি। এই দেশটিতে একটাও ঝিল বা নদী নেই। দেশটিতে পানি খুবই মূল্যবান। এখানে তেলের খনি পাওয়া সহজ হলেও পানি পেতে হলে জীবনের সাথে লড়াই করতে হয়। আপনি যেন অবাক হবেন যে এখানে তেলের থেকেও পানির দাম বেশি। যে পানি আমরা ফ্রিতে এত বেশি নষ্ট করে থাকি, সেই পানি সৌদি আরবে তেলের থেকেও বেশি দাম দিয়ে কিনতে হয়। এখানে পানিকে পানযোগ্য করতে হলে যে টাকা খরচ করা হয় তা তেলের দামের থেকেও বেশি। সাল 2019 বিশ্বব্যাংকের একটি রিপোর্ট অনুযায়ী কিউবিক মিটার পানির মূল্য 90 আমেরিকান ডলার, কিন্তু 1 লিটার তেলের মূল্য মাত্র 6 আমেরিকান ডলার। আর এটা দ্বারাই বোঝা যায় সৌদি আরবে তেলের থেকে পানির দাম বেশি। এর প্রধান কারণ হলো সৌদি আরবে পানির চাহিদা পূরণ করতে হলে সাগর থেকে পানি ফিল্টার করতে হয়। এই পানি ফিল্টার করার জন্য এমন বড় বড় প্ল্যান্টারের ব্যবস্থা করা আছে, যাতে করে ভবিষ্যতে সৌদি আরবকে পানি নিয়ে আর ভোগান্তিতে না পড়তে হয়। সম্মানীয় দর্শক, আপনারা তো সকলেই জানেন সৌদি আরব একটি মুসলিম প্রধান দেশ। এই দেশের প্রধান ভাষাই হলো আরবি। পৃথিবীর সবথেকে পবিত্র স্থান মসজিদুল হারাম অর্থাৎ কাবা শরীফ এই সৌদি আরবে অবস্থিত। আর এটিই পৃথিবীর মধ্যে সবথেকে বড় মসজিদ। এটি প্রায় 68.2 একর জায়গা নিয়ে নির্মিত হয়েছে, যে কারণে এখানে প্রায় 40 লক্ষ মুসল্লি একসঙ্গে সমাবেত হতে পারে। প্রতি বছর লক্ষ লক্ষ মুসল্লি সমগ্র পৃথিবী থেকে এই সৌদি আরবে আসেন শুধুমাত্র এই কাবাঘর তাওয়াফ করার জন্য, যা মুসলিমদের কাছে হজ নামে পরিচিত। এই কাবাঘরের পাশেই অবস্থিত বিশ্ববিখ্যাত জমজম কূপ। এই পবিত্র কূপের পানি সকল রোগের মহা ঔষধ, সুবহানাল্লাহ, এবং এটি মুসলিমদের কাছে খুবই পবিত্র। সম্মানীয় দর্শক, সৌদি আরবে ইসলামকে খুব কঠোরভাবে মানা হয়, যে কারণে এখানে দিনে 5 বার আল্লাহর ইবাদত অর্থাৎ নামাজ আদায়ের জন্য সবকিছু বন্ধ করে দেওয়া হয়। এখানে অনেক বড় বড় শপিং মল, ছোটোখাটো দোকানের ব্যবসায়ীরা নামাজ আদায়ের জন্য অফিস এবং ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখেন। এখানকার পুলিশও সবসময় খেয়াল রাখেন যাতে সবাই সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে। প্রতিদিন কমপক্ষে 5 বার নামাজ আদায়ের জন্য 15 থেকে 20 মিনিটের জন্য সৌদিতে সবকিছুই বন্ধ করে দেওয়া হয়। সৌদি আরবের নিজস্ব কোনো সংবিধান নেই। মহাগ্রন্থ আল কোরআনই হলো তাদের সংবিধান। সৌদি আরবে মহিলাদের জন্যও রয়েছে কঠোর নিয়ম। এখানে একজন মহিলাকে স্বাধীনভাবে কোনো কিছুই করতে দেওয়া হয় না। সব কিছুতেই তার পুরুষ গার্জিয়ানদের অনুমতির প্রয়োজন হয়। মহিলাদের পোশাকের উপরেও রয়েছে নিষেধাজ্ঞা। তারা মন চাইলেই যে কোনো পোশাক পরিধান করতে পারে না। তারা মূলত বোরকা, হেজাব ও ঢিলাঢালা পোশাক পরিধান করে থাকে। এই সৌদি আরবে মহিলাদের ছোট বা টাইট পোশাক পরা সম্পূর্ণ নিষেধ। সম্মানীয় দর্শক, আপনারা জানলে একেবারেই অবাক হয়ে যাবেন, এই সৌদি আরবে যদি কোনো মহিলাকে ধর্ষণ করা হয় তাহলে ওই ধর্ষক ছেলেটির বিচার করার আগে ওই মহিলাটার বিচার করা হয়। কেননা তাকে দোষারোপ করা হয় মহিলাটি আকর্ষণীয় পোশাক পরার কারণে তাকে ধর্ষণ করা হয়েছে। আর যেহেতু সৌদি আরবে আকর্ষণীয় পোশাক পরা নিষেধ, তাই আগে ওই মহিলাটার বিচার করা হয়। সৌদি আরব পৃথিবীর মধ্যে একমাত্র দেশ যেখানে বিবাহের আগে প্রেম অথবা অবৈধ সম্পর্ক করা সম্পূর্ণ নিষেধ। সৌদি আরবে বিবাহের পরে বাচ্চা জন্ম দেওয়ার কোনো আইন নেই। তবে এখানে বিবাহের আগে বাচ্চা জন্ম দিলে তার জন্য রয়েছে কঠোর শাস্তির ব্যবস্থা।
সৌদি আরবে বিবাহের আগে খেলা করা সম্পূর্ণ নিষেধ। এখানে বিবাহের আগে প্রেগনেন্ট হয়ে গেলে কোনো বড়ি অথবা প্রেগনেন্ট হওয়ার আগে কন্ডোমের মতো কোনো জিনিস দোকানে কিনতে গেলে সে সমস্যায় পড়তে পারে, কেননা দোকানদার তার কাছে জিজ্ঞাসা করতে পারে যে সে বিবাহিত কিনা। এই সৌদি আরবে বিবাহের ক্ষেত্রে মেয়েদের মতামতের কোনো গুরুত্ব দেওয়া হয় না। তাদের পুরুষ গার্জিয়ানরাই যে ছেলেটিকে ভালো মনে করেন তার সঙ্গেই তারা বিবাহ দেন। এই সৌদি আরবে মাত্র 9 বছর বয়সের মেয়েরও জোরপূর্বক বিয়ে দিয়ে দেওয়ার রেকর্ড আছে। তবে প্রিয় দর্শক, আপনারা জানলে অবাক হয়ে যাবেন, এই সৌদি আরবে বিবাহের আয়োজন করা হয় খুব জমকালোভাবে। তবে এখানে অনুষ্ঠান করা হয় একটু ভিন্নভাবে। বিবাহের দিন পুরুষেরা থাকেন এক পাশে এবং মহিলারা থাকে আর এক পাশে। পুরুষেরা পুরুষদের সঙ্গে এবং মহিলারা মহিলাদের সঙ্গে আনন্দ করে। এখানে কোনো পুরুষ মহিলার সঙ্গে আনন্দ করতে পারে না, আবার মহিলাও কোনো পুরুষের সঙ্গে আনন্দ করতে পারে না। কনের সাথে কেবলমাত্র বরই আসতে পারে, অন্য কোনো পুরুষ নয়। তবে প্রিয় দর্শক, সৌদি আরবে মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর মহিলাদের অনেক কাজেই স্বাধীনতা দেওয়া হয়েছে। মহিলাদের এখন গাড়ি এবং ট্যাক্সি চালানোর অনুমতি দেওয়া হয়েছে। সরাসরি মাঠে গিয়ে খেলা দেখার অনুমতি দেওয়া হয়েছে। মেয়েদের ক্ষেত্রে বিশেষ চাকরির অনুমতি দেওয়া হয়েছে। সেনাবাহিনীতে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে এবং সম্প্রতি মেয়েদের ভোট দেওয়ারও অনুমতি দেওয়া হয়েছে, যা কয়েক বছর আগেও মেয়েদের জন্য ছিল কল্পনা। মোহাম্মদ বিন সালমান সৌদি আরবকে আধুনিকতার ছোঁয়া লাগিয়েছেন, কেননা বর্তমান সৌদি আরব একটি ইয়ং দেশ নামেও পরিচিত। কেননা এখানে মোট 4 জনের মধ্যেই 3 জনই 35 বছরের কম বয়সী। বর্তমানে সৌদি আরবে বিনোদনের জন্য খোলা হয়েছে সিনেমা হল, হালাল নাইট ক্লাব। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, এইসব হালাল নাইট ক্লাবে বাংলাদেশ এবং ভারত থেকে অল্প বয়সী সুন্দরী মেয়েগুলো গিয়ে নৃত্য পরিবেশনের মাধ্যমে সৌদি শেখদের বিনোদন দিয়ে থাকে। আপনারা আরও জানলে অবাক হবেন, সৌদির কিছু শেখদের অতিরিক্ত নারী কেলেঙ্কারিও রয়েছে। তারা দামি দামি গিফট, মোটা অঙ্কের টাকা দিয়ে অনেক শেখরাই এইসব নাইট ক্লাবগুলোতে গিয়ে নারীদের সঙ্গে অপকর্মে লিপ্ত হয়। এই সৌদিতে অ্যারাবিয়ান বা বেলি ড্যান্স খুবই জনপ্রিয়। বর্তমান সৌদির স্থানীয় মেয়েরাও এই ড্যান্স শিখে থাকেন। সম্মানীয় দর্শক, আপনারা জানলে অবাক হয়ে যাবেন, এই সৌদি আরবে প্রায় 80% শ্রমিকই আমাদের বাংলাদেশ, ভারত এবং অন্যান্য দেশ থেকে আসা। পৃথিবীর মধ্যে সবথেকে বড় তেল ক্ষেত্রও এই সৌদি আরবে অবস্থিত। ঘর নামক তেল ক্ষেত্রে মজুদ রয়েছে প্রায় 75 বিলিয়ন ব্যারেল তেল। তো সম্মানীয় দর্শক, এই ছিল সৌদি আরব সম্পর্কে কিছু অজানা তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।